নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। মাত্র দুজন জয়ী সদস্য, আর তার মধ্যেও ভোটাভুটিতে উপস্থিত একজন পঞ্চায়েত সদস্য, আর তিনিই কিনা হয়ে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এমনই নজিরবিহীন রাজনৈতিক ড্রামা দেখা গেল মালদার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে। সেখানে ভোটাভুটি ছিল এবং এই ভোটাভুটিতে দেখা গেল যে আগে যে তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি পদত্যাগ করেন। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল, তো তিনি হঠাৎই পদত্যাগ করেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। তো তারপর সেখানে ভোটাভুটি হয়, যদিও বিজেপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল এই ভোটাভুটিতে যাতে কেউ অংশগ্রহণ না করেন, কিন্তু তবুও একজন সদস্য অনুপস্থিত থাকলেও আরেকজন সদস্য তিনি উপস্থিত ছিলেন, আর সেই তিনি কিনা হয়ে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কি করে হলো? কালিয়াচক ২ নম্বর যে পঞ্চায়েত সমিতি রয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ২৬ আসন বিশিষ্ট এই কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল। ১৩ জন সদস্য ছিল, তারা জয়ী, এবং কংগ্রেসের পক্ষ থেকে ১১ জন সদস্য ছিল, বিজেপির পক্ষ থেকে ২ জন সদস্য ছিলেন। দুজনের মধ্যে একজন আবার অনুপস্থিত ছিলেন। এবং এখানেই অঞ্জলি মণ্ডল, যিনি তৃণমূল কংগ্রেসের আমলে যিনি সভাপতি ছিলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ান। তারপরে এই ভোটাভুটি হয় গতকাল, এবং সেই ভোটাভুটিতে দেখা গেল যে বিরোধীদের সমর্থন নিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ১৩ জন সদস্য, কংগ্রেসের বিক্ষুব্ধ ২ জন সদস্যের সমর্থন নিয়ে বিজেপির পক্ষ থেকে যিনি উপস্থিত ছিলেন তিনি কিনা হয়ে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এ নিয়ে ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলগুলো অর্থাৎ বাম বা কংগ্রেস তারা অভিযোগ করতে শুরু করেছেন যে শাসক বিরোধী মিলে তারা বোর্ড গঠন করেছে, এবং বিজেপি তৃণমূলের মধ্যে যে আঁতাত রয়েছে সেই অভিযোগ তারা দীর্ঘদিন ধরে করে আসছেন, সেটা আরও একবার প্রমাণিত হলো। সেটাই তারা বলে বেড়াচ্ছেন বা অভিযোগ করছেন। কংগ্রেসের পক্ষ থেকেও এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কিন্তু এ নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। জেলা নেতৃত্ব তারা বলছেন যে এই ভোটাভুটিতে অনুপস্থিত থাকতে বলা হয়েছিল, কিন্তু তারপরেও দেখা গেল যে অলোক মণ্ডল তিনি উপস্থিত থাকলেন, আর তিনিই কিনা হয়ে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তার বিরুদ্ধে পদক্ষেপ হবে কি হবে না, জেলা নেতৃত্ব সে বিষয়ে অভিযোগ করে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এখন দেখার বিষয় যে আদৌ বিজেপি নেতৃত্ব তারা এই অলোক মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা, কারণ দলীয় যে নির্দেশ সেই দলীয় নির্দেশকে অমান্য করে তিনি এই ভোটাভুটিতে শুধু অংশগ্রহণই করেননি, তিনি বিরোধীদের সমর্থন নিয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা বিক্ষুব্ধ কংগ্রেসের সমর্থন নিয়ে তিনি একেবারে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছেন। একেবারে নাটক দেখা গেল, রাজনৈতিক ড্রামা যাকে বলে মালদার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে। সেই কারণে তার বিরুদ্ধে বিজেপি আগামী দিনে ব্যবস্থা আদৌ কি নেবে, নাকি এক্ষেত্রে বিজেপি তাকে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেবে এবং তিনি পঞ্চায়েত চালাবেন, সেটাই এখন দেখার বিষয়। যে তার বিরুদ্ধে হয়তো সাংগঠনিক কোনো ব্যবস্থা হতে পারে, কিন্তু তিনি যে পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে গিয়েছেন, বর্তমানে বিজেপির সরকার চলছে রাজ্যে, এবং রাজ্যে বিভিন্ন প্রান্তে এই ধরনের পালাবদল দেখা যাচ্ছে। মাত্র একজন বিজেপি সদস্য, তার ভোট, আর তিনি সেই ভোট দিয়ে কিনা হয়ে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এটাও একেবারে নজিরবিহীন ঘটনা, যেটার নজির সাধারণত এই রাজ্যে তো বটেই, ভূভারতে কোথাও ছিল কিনা জানা নেই, তবে সেই ঘটনাও কিন্তু ঘটলো এই সরকারের আমলে, এবং জানিয়ে রাজনৈতিক তরজা চাপানোতর শুরু হয়েছে। আগামী দিনে দেখা যাক যে বিজেপি ওই নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত ৩ ৭।